আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের মুরগি বয়স 6 দিন। তো আমরা আজকে সব মুরগি একত্র করে ফেলছি। তো গতকালকে আমাদের মুরগিগুলো আলাদা আলাদা বোর্ডারে ছিল। তো যেহেতু মুরগি বাচ্চাগুলো বড় আর আমাদের বোর্ডারে কিন্তু এক একটা লম্বা প্রায় 52 ফিট করে, তাও আমাদের বোর্ডারে রাখা সম্ভব না যেহেতু বাচ্চা বেশি। তো এই জন্য আমরা আজকে একত্র করে ফেলছি। দেখা যায় যে তাও আমাদের জায়গায় হয় না। তো কালকে আবার আমরা 100 ফিট মানে 100 স্কোয়ার ফিট বাড়িয়ে দেবো। তো দৈনিক 100 করে আমরা জায়গা বলিয়ে দেবো। তো আমাদের এই যে মাঝখানে আগুনের জার দিছি কিন্তু আমরা হাপার আছে, কিন্তু এই যে আমাদের হাপার 2 হাপারের মাঝখানে একটা করে জার আছে। এবার 2 হাপারের মাঝখানে একটা করে জার আছে। তো গতকালকে 3টা জ্বালাইছিলাম, তো একটা কমিয়ে ফেলছি আর 2টা জ্বালাই দিছি আজকে। তো আজকে লাইটের সংখ্যা কিন্তু আরও বেশি আজকে, কারণ কালকে ছিল আমাদের 3টা হাপার, তো আজকে আরেকটা হাপার যোগ হয়েছে, তার সাথে আরও লাইট আছে নর্মালি। তো এই জন্য আজকে আর যেহেতু অনেক জায়গা নিয়েছি, প্রায় 400 স্কোয়ার ফিটের মতো আছে বর্তমানে, যে জায়গাগুলো বাচ্চাগুলো বোর্ডিং করতেছে এই জায়গায়। তো বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে শীত পড়ে, তো বাচ্চাগুলো একটু একসাথে ঘুরিয়ে ঘুরিয়ে থাকে, ফাঁকা ফাঁকা পাতলা পাতলা শুইতেছে না। এর কারণ হলো যে ঠান্ডা। এখন বর্তমানে ঘরে তো তাপমাত্রা আছে 23, হাপার আছে, হাপা লাইট জ্বলতেছে, তারপর নর্মালি ঝুলিয়ে দিয়েছে লাইট, 2টা জ্যার জ্বলতে আছে, তাও ঘরে তাপমাত্রা ধরে রাখতেছে না। ওই যে ওর পলি দেওয়া আছে সম্পূর্ণ ঘরে, কোনো জায়গাতে ফাঁকা নেই, তাও তাপমাত্রা ধরে রাখা যেতেছে না। তো এই জন্য বাচ্চাগুলো আর কি একটু ঘুরিয়া দলায় দলায় থাকে। এটা কোনো সমস্যা না, মুরগি বাচ্চা সুস্থ থাকলে হবে। তো আর আমাদের যে লিটার আমরা সুন্দরভাবে লেড়ে দিছি, আর এর সাথে নতুন লিটার দিয়ে দিছি যাতে মুরগিটা ঠান্ডা হচ্ছে, কোনো ধরনের অ্যামোনিয়া গ্যাস না হয়। অ্যামোনিয়া সাথে কিন্তু মুরগি ঠান্ডা লাগে। নর্মাল ঠান্ডা ভালো হয়, কিন্তু অ্যামোনিয়া গ্যাসের যে ঠান্ডা, এই ঠান্ডা কিন্তু ভালো হয় না মুরগির। তো আমাদের কিছু মুরগি আছে যে একটু হাসি কাশি দেয়, তো আশা করি আমরা ট্রিটমেন্ট চলতেছে, সুস্থ হয়ে যাবে। আর যারা মুরগি পালন করেন তা তো জানে যে কিছু হালকা দেখা যায় 1000 মুরগি হয়তো 50টা মুরগি হাসি কাশি থাকলে তো সম্পূর্ণ মুরগিতে ছড়িয়ে যাবে। তো এই জন্য আমরা কি করি, ওই 50টা মুরগির জন্য সম্পূর্ণ খামার ওষুধ দিয়ে দিই, যাতে অন্য মুরগিরও না হয় আর এই মুরগিগুলো সুস্থ হয়ে যায়।